বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের রচয়িতারা যে ধর্মাবলম্বী বৌদ্ধ। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। চর্যাপদের সর্বাধিক পদ রচনা করেন কাহ্যপা। মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন শাহ মোহাম্মদ শগীর, যে সাহিত্য কৃষিকাজের জন্য উপযোগী ডাক ও কণার বচন। চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওল। বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় 1800 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন ডিরোজিও। সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় 1941 সালে। লিপিকা যে ধরনের গ্রন্থ কাব্য। মুনির চৌধুরীর কবর নাটকের পটভূমি হল 1952 সালে ভাষা আন্দোলন। ইঁদুর যে লেখকের বিখ্যাত ছোট গল্প সোমেনচন্দ্র। নীলদর্পণ নাটকের নাট্যকার দীনবন্ধু মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি ছিল খুলনার দক্ষিণ দিঘি। শ্রীকান্ত উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জীবনানন্দ দাশকে নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন বুদ্ধদেব বসু। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1921 সালে। পদ্মা নদীর মাঝি উপন্যাসের শীতল বাবুর স্ত্রীর নাম যোগী। কাজী নজরুল ইসলাম ও মোফাজ্জল আহমেদ একত্রে সম্পাদনা করেছিলেন নবযুগ। বুদ্ধদেব বসু যে দশকের কবি হিসেবে খ্যাত 30 দশকের। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।